দেশের ফুটবল অঙ্গনের নতুন এক যুগেরই যেন সূচনা হয়েছে। ফুটবল প্রেমীরা অপেক্ষায় ছিল এমন এক নায়কের যে দেশীয় ফুটবলের আবহকেই বদলে দেবে। ঠিক এমন সময় দেশে এলেন হামজা দেওয়ান চৌধুরী। সেই অপেক্ষার কি তবে অবসান হবে? তা হয়তো মাঠের খেলায় জানান দিবেন হামজা, যার নামে শুধু এশিয়া নয়, গোটা ফুটবল বিশ্ব বাংলাদেশকে চিনবে। দীর্ঘ আইনি প্রক্রিয়া পেরিয়ে হামজা চৌধুরীর বাংলাদেশ জাতীয় দলে যোগদানের প্রতীক্ষার অবসান ঘটেছে। তিনি এখন বাংলাদেশি ফুটবলার হিসেবেই দলের সাথে ভারতের শিলংয়ে অবস্থান করছেন। মাতৃভূমির টানি টেমস নদীর তীর থেকে বুড়িগঙ্গার তীরে লাল সবুজের জার্সি গায়ে খেলতে এসেছেন বাংলাদেশের এই গর্বিত সন্তান, যার ফলে ফুটবল প্রেমীদের মধ্যমণিতে পরিণত হয়েছে হামজা চৌধুরী। জন্ম ইংল্যান্ডের লেস্টার শহর হলেও শৈশবে অনেকটা সময় কাটিয়েছেন বাংলাদেশেই। হামজা চৌধুরীর মা রাফিয়া চৌধুরী একজন বাংলাদেশি নাগরিক এবং হামজার জন্মদাতা পিতা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ গ্রেনাডার নাগরিক ছিলেন। তবে হামজা যখন 1 বছর বয়সী ছিলেন তখন তার মা রাফিয়া চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক দেওয়ান মোরশেদ চৌধুরীকে বিবাহ করেন। পরবর্তীতে দেওয়ান মোরশেদ চৌধুরী হামজাকে নিজের সন্তান হিসেবে লালন পালন করেন। এই দুইজনের বাড়ি সিলেটের হবিগঞ্জে। এদিকে হামজা বাংলাদেশ দলের অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই তাকে অনেকটা উচ্ছ্বাসিত দেখা যায়, কেননা প্রথম দিনের ট্রেনিং সেশনে টিমমেটদের সাথে দারুণভাবে মানিয়ে নিয়েছেন তিনি। অভিষেকের অপেক্ষায় থাকা হামজা চৌধুরী আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে তার দক্ষতার প্রমাণ করবেন। এদিন শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাই পর্বে তৃতীয় রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে। হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটির হয়ে খেলা অভিজ্ঞ এক ফুটবলার। তিনি ইংলিশ চ্যাম্পিয়নশিপের শেফিল্ড ইউনাইটেডের ধারে খেলেছেন। বাংলাদেশের জাতীয় দলে তার অন্তর্ভুক্তি ফুটবল প্রেমীদের মধ্যে আলাদা এক উত্তেজনা সৃষ্টি করেছে। হামজার মতো বিশ্বমানের ফুটবলারের ছোঁয়ায় বাংলাদেশের মরচে ধরা ফুটবল বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবে বলেই বিশ্বাস ক্রীড়া বিশ্লেষকদের। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।